হে হাসান ভাই, কই থাকেন মিয়া? কোনো খোঁজ খবর নাই, গেমও তো আসেন না, কি হয়েছে আপনার? কই আর থাকবো, বাসাতেই থাকি। আর খোঁজ খবর নেই, কি করবা ভাই, একা মানুষ, একাই থাকি। ভাই সত্যি করে বলেন তো, আপনি কি সেই পেমেন্টটার জন্য এখনো কষ্ট পাচ্ছেন? তারে ভুলা ভাই অসম্ভব। সে হয়তো আমাকে কখনোই ভালোবাসে নাই, বাট তারে তো আমি মন থেকেই ভালোবাসছিলাম, তাই না? সে হয়তো বেইমানি করছে, বাট আমি তো মন থেকেই ভালোবাসছিলাম। সে আমাকে ছেড়ে থাকতে পারবে ঠিকই, বাট আমি তো আর পারবো না। কিন্তু বাস্তবতাকে তো মেনে নিতেই হবে, তাই না? কারোর প্রতি কোনো অভিযোগ নাই, যে কখনো ভালোবাসে নাই তার জন্য কষ্ট পেয়ে কি হবে বলো? যাই হোক, বাদ দাও, এসব তুমি বুঝবা না। বুঝি ভাই বুঝি। দেখেন, আপনার একটা কথা বলি, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। যা হয়েছে ভুলে যান, কারোর জন্য কখনো জীবন থেমে থাকে না। যে ঠকায় সে কোথাও না কোথাও একদিন ঠিকই ঠকে যাবে, মনে রাখবেন আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। তো সবকিছু বাদ দিয়ে কন্টেন্টের দিকে ফোকাস করেন, কারণ সামনে কিছুদিন পরে গেরিনা ফ্রি ফায়ার থেকে আপনাদের ভিভেজ দেওয়ার কথা। শুনলাম ডিসেম্বরে নাকি গেরিনা ফ্রি ফায়ার থেকে ভিভেজের কিছু একটা আপডেট দিবে। তো এই সময়টা আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ। এই সময়টা ওনার জন্য কষ্ট পেয়ে নষ্ট করেন না। যে ছেড়ে গেছে সে গেছে, তার জন্য আপনি কেন কষ্ট পাবেন? সবকিছু ভুলে গিয়ে নতুন করে আবার সবকিছু শুরু করেন, দেখবেন একদিন সেও আপনাকে দেখে জ্বলবে, সেও নিজের ভুলটা বুঝতে পারবে। তখন সে নিজের ভুলটা বুঝতে পারবে যে কেন আপনাকে ছেড়ে গেল, কেন আপনাকে কষ্ট দিল। তখন সে আপনার জন্য আফসোস করবে। তো তার জন্য কষ্ট না পেয়ে নিজে শক্ত হন। আশা করি বুঝতে পারছেন, নতুন করে শুরু করেন, ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। ঠিকই বলছো, একদিন তো সব ঠিক হয়েই যাবে। বাট একটা কষ্ট কি জানো, আমার ইচ্ছা ছিল যদি কখনো ভিভেজ পাই, আমার প্রথম ভিডিওটা তাকে নিয়েই হবে। যারা নিয়ে কন্টেন্ট ক্রিয়েশন শুরু করছিলাম সে আজ আমার পাশে নাই। বাট ব্যাপার না, ট্রাই করব নিজেকে সামলানোর এবং সব কিছু নতুন করে শুরু করার। আচ্ছা ঠিক আছে ভাই, আজকে তো শনিবার, গিলওয়ার আছে, চলেন সবাই মিলে গিলওয়ার খেলি। না মুন্না, সরি, যদি বিআর বা সিএস খেলো তাহলে স্টার্ট করো। আমি গিল্ড ওয়ার খেলতাম না ভাই, সরি। কেন ভাই, গিলওয়ার খেলবেন না কেন? আগে তো দেখতাম যখন শুক্রবারে ডকটক হইতো তখন সারাদিন আপনি গিলওয়ার খেলতেন। এমনও দেখছি আপনি সপ্তাহে 800, 900, 1000 পর্যন্ত ডকটক করতেন। যেখানে একটা গিল্ডে 1800 গরিব করে কাস্টম নেওয়া অনেকের জন্য অসম্ভব ছিল, সেখানে আপনি একাই 800, 900, 1000 পর্যন্ত করতেন। কিন্তু এই গিলওয়ার আসার পর আপনারা কোনোদিন দেখলাম না গিলওয়ার খেলতে। কিসের জন্য খেলেন না ভাই আপনি গিলওয়ার? যদি একটু বলতেন খুশি হইতাম। তোমার এই প্রশ্ন আমার কাছে কোনো অ্যান্সার নাই। তোমার এই প্রশ্নের অ্যান্সার আমার অডিয়েন্স আমার কমেন্ট সেকশন দিয়ে দিবে। বাট তুমি যদি বুঝতাম না তাহলে কখনো এই কথা জিগাইতা না। বৃহস্পতিবার রাত 12টা পর্যন্ত বসে থাকতাম কখন গিল্ড ওয়ার শুরু হবে। রাত 12টা বাজে মাত্র গিল্ড ওয়ার খেলা শুরু করতাম। পরদিন শুক্রবার রাত 12টা পর্যন্ত গিল্ড ওয়ার খেলে আমাদের গিল্ডটা বাংলাদেশ রিজনের মধ্যে ঢোকার জন্য ট্রাই করতাম। অনেক ট্রাই করছিলাম টপ 10-এর মধ্যে ঢোকার, বাট কখনো ঢুকতে পারি নাই। বাট আমাদের গিল্ডটা অল টাইম টপ 15 বা 20-এর মধ্যে থাকতো। বাট কষ্ট তো ওই দিনই লাগছিল যেই দিন গেমটা আপডেট করে আমাদের গিল্ডের ডকটেক উঠাই নিয়েছিল। যেখানে আমরা ফ্রেন্ডরা সবাই মিলে বৃহস্পতিবার রাত 12টা থেকে শুরু করে শুক্রবার রাত 12টা পর্যন্ত গিল্ডে ডকটেক করতাম পুরো একটা দিন। জানি না মুন্না তুমি বিশ্বাস করবা কিনা, আমরা পুরো সপ্তাহে এমন একটা দিন নাই যেদিন আমরা 1 থেকে 2 ঘন্টা, সর্বোচ্চ গেলে 3 ঘন্টা গেম খেলতাম। বাট এই শুক্রবার আসলে আমরা বৃহস্পতিবার রাত 12টা থেকে শুরু করে শুক্রবার রাত 12টা পর্যন্ত এর মধ্যে যতটুকু সময় পাই ফ্রি অল টাইম গেমটা নিয়ে ব্যস্ত থাকি। এমনও আছে যে খাইতে বসছি, খাওয়া এক হাত দিয়ে খাচ্ছি আর এক হাত দিয়ে সিএসএ গিয়ে জোনে মনে মনে গিল্ডে ডকটেক করছি। এখন তো গিল্ড ওয়ার যেটা বলো তোমরা, এই গিল্ড ওয়ারে কিল না করলে কোনো পয়েন্ট দেয় না। বাট আমাদের যে কোনো গিল্ডে ডকটেক করতাম, আমরা জাস্ট কি করতাম জানো, সিএসএ গিয়া 4 জন মিলে হয়তো বোম দিয়ে বোম কুক করে মরতাম, না তো 4 জনকে জোনে মরতাম। এখন তো জোনে মরলেও ভাই আমাদের ইয়াগুলা অনার স্কোর গুলো কমাই দেয়। বাট তখন ওই দিনগুলা ভাই বলার মতো না ভাই। আমরা গিল্ডের ডকটেক করার জন্য যে কত কষ্ট করতাম সেগুলো যদি তুমি জানতা, এগুলো তুমি কখনোই কইতা না মুন্না। যাই হোক, সবশেষে একটা কথাই বলবো, আই মিস ইউ ওল্ড গিল্ড ডকটেক, আই মিস ইউ ওল্ড ফ্রি ফায়ার।